অল্প বয়সেই স্বামীকে হারিয়ে তিন সন্তানে একা হয়ে যান আলিয়া। চারদিকে শুধু শূন্যতা, না আছে ভরসার কাঁধ, না আছে জোগাড়ের নিশ্চয়তা। দিন কাটে মানুষের দয়া আর ছোটখাটো সাহায্যের ওপর। সবচেয়ে ছোটটা ছেলে মানুষ, ইনকাম করার মতন কেউ নেই। বড় দু মেয়েকে দিকে তাকিয়ে বুকটা হু করে ওঠে তার। তবুও মানুষ বলে, মেয়েকে বিয়ে দিয়ে দাও, অন্তত একজন খাওয়ার মানুষ কমবে। মন না চাইতেও আলিয়া রাজি হয়ে যায়, মেয়ের বিয়ে হয়ে যায়। কিন্তু সেখানে শুরু হয় নতুন যুদ্ধ। বাংলাদেশের সমাজে অদ্ভুত নিয়মে বিয়ের পরও শ্বশুরবাড়ির জন্য বারবার জিনিসপত্র দিতে হয়। নিজের নেই, তবুও মান সম্মানের ভয়ে জোগাড় করে দিতে হয়। এতে আরও নিঃস্ব হয়ে যায় আলিয়া। এরপর মেয়ে যখন পোয়াতি হয়, জয়েন্ট ফ্যামিলিতে ঠিক মতো খেতে না পারায় বাচ্চার ওজন কমে যায়। এক মায়ের বুক ফেটে যায় কষ্টে। শেষমেশ বাধ্য হয়ে মেয়েকে নিজের ঘরে এনে রাখে আলিয়া। তখন সে সব খরচ তার কাঁধে। চোখ মুখে শান্তি রেখা নেই, কেবল দুশ্চিন্তার ছাপ। এরই মধ্যে মানুষ আবার উপদেশ দিতে আসে, ছোট মেয়েটাকেও বিয়ে দিয়ে দাও, বোঝা কমে যাবে। সেই মুহূর্তে বুক ভরা কষ্ট আর রাগে আলেয়া ফুঁসে উঠে বলে, আমার সন্তান বোঝা না, আমার সন্তান আমার আশা। যে মা সন্তানের মুখে চেয়ে দিন কাটায়, তার কাছে সন্তান বোঝা হয় না, সন্তান তার বেঁচে থাকার শক্তি হয়।